জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। সো এখন তোমরা যারা চান্স পেয়েছো তাদের করণীয় কি, বা যারা চান্স পাওনি তাদের করণীয় কি, এই দুটো বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ভর্তির আপডেট, অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাবে, ফর্ম ফিল আপের আপডেট পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট প্রকাশের পরে দুটি নিউজ করা হয়েছে। নিউজ দুটো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। একটু শেয়ার করে এই বিষয়টি, তারপর তোমাদের মূল প্রসঙ্গে আলোচনা করব। তো এই বছর পরীক্ষা দিয়েছিল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছিল কয়জন? 4 লাখ, এখানে মানে 5,60,595 জন। এখানে পাস করেছে 4,60,706 জন, এবং এখানে 33.28% শিক্ষার্থী 50-এর নিচে কম পেয়েছে, এবং বাকি 66.50 নিচে পেয়েছে, মানে 33.50-এর উপর পেয়েছে এবং 66.50 নম্বরের নিচে পেয়েছে। অর্থাৎ রেজাল্ট কিন্তু এবছর একদমই খারাপ করেছে অনেক শিক্ষার্থী, কিন্তু পাশের হারে মোটামুটি অনেকটাই বেশি, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে অনেকেরই, ঠিক আছে। এবং এখান থেকে তোমাদের এই যে 4.5 লক্ষ স্টুডেন্ট পাস করলো, মানে পাস করার পরে সেখান থেকে তোমাদের 2,65,364 জন স্টুডেন্ট এই প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছে, ঠিক আছে। 4.5 লক্ষ স্টুডেন্টের ভিতর থেকে 2,65,364 জন স্টুডেন্ট চান্স পেয়েছে এই প্রথম মেরিট লিস্টে বা প্রথম মেধা তালিকায়। তাহলে কিন্তু আর 2 লক্ষ স্টুডেন্ট রয়েছে যারা চান্স পায়নি, তাদেরকে পরবর্তী যে 4টা ধাপ রয়েছে ওই 4টা ধাপে ভর্তি করানো হবে। সো যারা চান্স পাওনি তোমাদেরকে এখানে কোনো কিছু টেনশনের কোনো কারণ নেই। তোমরা আগামী সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করো। সেকেন্ড মেরিট লিস্টে দেখা যাবে অনেকেরই চান্স হবে, না হলে তোমরা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। সো এখন আসে তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের করণীয় কি। যারা চান্স পেয়েছো তোমাদের এখানে প্রথম কাজ হবে, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে। অর্থাৎ ভর্তির একটা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই। সেটা তোমাকে প্রথমত করতে হবে। কিভাবে করতে হবে এই বিষয়টি আমরা পরবর্তী ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দিব, বা আমাদের এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিওটি দেখে নিলেই তুমি নিজে নিজেই অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। সো তোমাদের এই যে অ্যাডমিশন ফর্ম ফিল আপের টাইমটা, এই টাইমটাও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তোমাদের এই প্রথম মেরিট লিস্টের ভর্তির টোটাল কার্যক্রমের টাইম লাইনটা একটু শেয়ার করি। তোমরা যারা চান্স পাবে তোমাদের প্রথমত অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাডমিশন ফর্মটি 28 তারিখ থেকে শুরু করে 15 তারিখের ভিতরে পূরণ করতে হবে। অর্থাৎ জুন মাসে 28 তারিখ থেকে শুরু করে তোমাদের জুলাই মাসের 15 তারিখ, এই টোটাল তোমাদের 2 দিন আর 15 দিন, 17-18 দিন টাইম দিবে এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার জন্য। এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার আগে তুমি একটু ভেবেচিন্তে নিবে যে তুমি যে কলেজে যে সাবজেক্টে চান্স পেয়েছো ওই সাবজেক্টে বা ওই কলেজে তুমি আদৌ পড়তে ইচ্ছুক কিনা। কারণ অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে, পরবর্তী রেজাল্ট পাওয়ার জন্য। সো একটু চিন্তা ভাবনা করে নিয়েই তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে। আর এই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার মানেই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেওয়া যে তুমি ওই কলেজে ভর্তি হতে ইচ্ছুক, ঠিক আছে। এবং তুমি যখন অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে ওই অ্যাডমিশন ফর্মটা প্রিন্ট আউট করতে হবে কম্পিউটার দোকান থেকে। প্রিন্ট আউট করে নিয়ে তোমার যা যা ডকুমেন্ট লাগবে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিবে, কলেজের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে জেনে নিবে কী কী ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো তুমি নিয়ে কলেজে কত টাকা লাগবে সেটাও কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিবে। ডকুমেন্ট প্লাস টাকা দুটো জিনিস নিয়ে তুমি কলেজে যাবে, গিয়ে ভর্তি হবে। এই ভর্তির ডেটে দেওয়া হয়েছে আগামী জুন মাসের 29 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 16 তারিখ। অর্থাৎ জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখের ভিতরে তোমাকে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। 15 তারিখের আগে তোমাকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। দেন তোমার টাকা প্লাস তোমার যত ডকুমেন্ট লাগবে সকল ডকুমেন্ট নিয়ে তোমাকে কলেজে যেতে হবে আগামী 16 তারিখের আগে, গিয়ে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে। 16 তারিখের পরে গেলে কিন্তু তুমি কিন্তু আর ভর্তি হতে পারবে না। এবং এই যে তুমি যে কলেজে ভর্তি হলে, কলেজে টাকাও জমা দিলে, জাতীয় বিশ্ববিদ্যালয় কি জানে যে তুমি কলেজে ভর্তি হয়েছো? কারণ স্টুডেন্ট তো অনেক, 4.5 লক্ষ স্টুডেন্ট। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে উপাচার্য বা যারা কর্মরত শিক্ষক রয়েছে তারা তো আর জানবে না যে তুমি ভর্তি হয়েছো। তো এইটার বোঝার জন্য কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভ করে নেবে, অর্থাৎ নিশ্চয়ন করে দিবে যে এই শিক্ষার্থী আমাদের কলেজে ভর্তি হয়েছে। এই কাজটা জাতীয় বিশ্ববিদ্যালয় মানে তোমাদের না, এটা করবে কলেজ কর্তৃপক্ষ। এই কাজটা কলেজ কর্তৃপক্ষ আগামী 29 তারিখ থেকে শুরু করে জুন মাসে 29 তারিখ থেকে শুরু করে জুলাই মাসে 20 তারিখের ভিতরেই করে দিবে।
অর্থাৎ জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত তোমরা একটু অনলাইনে চেক দিবে, ভর্তির কার্যক্রমটি সম্পন্ন করার পর একটু চেক দিয়ে দেখবে যে তোমার ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেছে কিনা বা অ্যাপ্রুভ করেছে কিনা। কারণ কলেজ কর্তৃপক্ষ যদি অ্যাপ্রুভ না করে তাহলে তোমার ভর্তিটি বাতিল হবে, ঠিক আছে। সো তোমাকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর তোমাদের এখানে 4 নম্বর যে বিষয়টি, এটা কিন্তু অনেকেই কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়বে এই বিষয়টি নিয়ে। প্রতি বছরই অনেক স্টুডেন্টই কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক প্রবলেমে পড়ো। এখানে তোমাদের এক্সট্রা করে বলা হয়েছে যে 565 টাকা। এই যে তুমি যে কলেজে ভর্তি হবে, কলেজে ভর্তির সময় কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজে 3500 টাকা নেবে, 4000 টাকা নেবে, 5000 টাকা নেবে বা 6000 টাকার মতো নিতে পারে। এটা কলেজের উপর ডিপেন্ড করবে। তুমি কলেজে যে টাকা জমা দাও না কেন, সেই টাকার ভিতর থেকে 565 টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর কাজটি তোমার, আর 3 নম্বর এবং 4 নম্বর কাজটি কলেজ কর্তৃপক্ষর। তোমার আর কোনো কিছু করতে হবে না। তুমি জাস্ট অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে, কলেজের ডকুমেন্ট টাকা জমা দিয়ে চলে আসবে, শেষ। তারপরে বাকি 2টা কাজ কলেজ কর্তৃপক্ষ করে নিবে, তোমার কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। এই কাজটি আগামী 21 তারিখ থেকে শুরু করে আগামী 27 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ করে দিবে। অর্থাৎ জুলাই মাসের 21 তারিখ থেকে জুলাই মাসের 27 তারিখের ভিতরে তোমাদের জাস্ট অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। দেন তোমাদের টাকা পয়সা ডকুমেন্ট নিয়ে আগামী 16 তারিখের ভিতরে, জুলাই মাসের 16 তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। এটাই তোমাদের কাজ, আর কোনো কিছু করার নেই, ঠিক আছে। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য। অর্থাৎ অনার্স ভর্তির পরে অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইন কোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।